এবারের পুজোয় দয়া করে মেয়েটাকে নিয়ে থিম বানাবেন না, দুর্গাপুজোর থিম। এটা দিয়ে লাইভটা শুরু করছি। আমার অন্য কোনো উদ্দেশ্য নেই আজকে। শুধু কথা বলবো দুর্গা পুজো সম্বন্ধে। দুর্গা কে এবং দুর্গা পুজো কীভাবে শুরু হলো আমরা অনেকটাই হয়তো জানি। যদি পুরাণ না জেনে থাকি তাহলে ছোট্ট করে একটু আমি হিস্ট্রিটা শেয়ার করে দিতে চাই। যতদূর ধারণা, দুর্গাপূজা প্রথম আমাদের বেঙ্গলে শুরু হয় 1606 সাল নাগাদ, যেটা নদিয়াতে কৃষ্ণচন্দ্রের যে অ্যানসেস্টার ছিলেন, মানে পূর্বপুরুষ, তিনি দুর্গাপুজোটা প্রথম শুরু করেন অ্যাজ আ বিগ পূজা। ওনার নাম ছিল ভবনানন্দ, যতদূর আমার মনে পড়ছে। এবং আমি যদি পুরাণে চলে যাই, মার্কণ্ডেয় পুরাণে প্রথম দেবী সম্পর্কে বলা হয় এবং সেটা কানেক্টেড মহামায়া সম্বন্ধে। মহামায়া দুর্গা মোটামুটি একই রূপ। দুর্গার যদি আমি বিভিন্ন রূপের জায়গায় আসি, সেটা আমরা দুর্গাপুজোর সময় জানতে পারি। দুর্গাকে কে কিভাবে তৈরি করেছিলেন সেই পুরাণের জায়গাটায় যাচ্ছি না। হয়তো অনেকেই জানেন, যারা জানেন না ছোট্ট করে ছুঁয়ে যাচ্ছি। যখন মহিষাসুর বর পেয়েছিল ব্রহ্মার কাছ থেকে যে সে যাতে ইমমর্টাল হয়, ব্রহ্মা তখন উত্তর দিয়েছিলেন যে জন্মেছে তাকে মরতেই হবে, তুমি অন্য কিছু চাও। সে তখন চেয়েছিল যাতে তাকে কোনো পুরুষ না মারতে পারে, পুরুষ ভগবান দেবতা যাতে কোনোভাবেই তাকে না মারতে পারে। তখন সে বর চায় যে যাতে কোনো নারীর হাতে তার মৃত্যু হয়। যেহেতু নারীর হাতে সে মৃত্যু চেয়েছিল, সে ভেবেছিল এবার সে অমর হয়ে গেছে, কারণ ত্রিদেব তো তাকে মারতে পারবে না। ত্রিদেব বলতে কী বোঝায়? ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ব্রহ্মাকে, যিনি ক্রিয়েটার, বিষ্ণুকে যিনি প্রোটেক্টর, এবং তার সাথে শিবাকে, যিনি আলটিমেট ডিস্ট্রাক্টর অফ নেগেটিভ থিংস। তখন যখন আলটিমেটলি মহিষাসুর সাংঘাতিকভাবে বিভিন্ন দেবতাদের আক্রমণ করে এবং তাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে, সবাই মিলে তখন আরাধনা করে ত্রিদেবের, এবং তারা প্রত্যেকে মিলে ডিসাইড করে যে তারা একটা আলটিমেট মহিলা শক্তি বানাবে। সেই শক্তিটিরই নাম হয়, যার জন্য দুর্গার আরেক নাম শক্তি, সেই শক্তিটিরই নাম হয় দুর্গা, যেখানে স্বয়ং শিব তার মুখমণ্ডল তৈরি করেছিলেন এবং বিভিন্ন দেবতা তার বডির বিভিন্ন পার্ট তৈরি করেন। আমি এই কারণে আজকে পুরাণের এই গল্পটা বলছি, কারণ আজকের সময়ের পরিপ্রেক্ষিতে এটা ভীষণভাবে কানেক্টেড, এবং ইচ্ছাকৃতভাবে এটা বাংলায় বলছি। আমার নিজের সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে বিভিন্ন আরও সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক ছাড়া যেগুলো কর্পোরেট কানেকশনস, সেখানে পৃথিবীর বিভিন্ন লোক আমাকে জিজ্ঞেস করতে শুরু করেছেন তোমার দেশে কি হচ্ছে, কারণ তাদের কাছে এটা দেশ, এবং তার পরবর্তীকালে ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে কি হচ্ছে। আমি বলতে বাধ্য হচ্ছি যেটাই ঘটছে সেটা খুব একটা সুখের তো নয়, আমরা প্রত্যেকে জানি। আমি দুর্গা নিয়ে এই কারণে কথা বলতে শুরু করলাম, আমরা চিরকাল মাতৃদেবীর আরাধনা করেছি। সেখানটায় আলটিমেটলি মাতৃদেবী যাকে আমরা আরাধনা করি, একটি মেয়ের সাথে কি ঘটে গেছে আমরা সবাই জানি, একটি ডাক্তারের সাথে কি ঘটে গেছে। নমস্তে আশুতোষজি, আই এম সো সরি, আই এম ডুইং ইট ইন বেঙ্গলি বিকজ দেয়ার ইজ আ রিজন আই এম ডুইং ইট ইন বেঙ্গলি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড লিটল বিট বেঙ্গলি। আই উইল কন্টিনিউ ইন বেঙ্গলি ইটসেলফ। আমরা যদি এবার চলে যাই দুর্গার বৃত্তান্তে, ব্যাকগ্রাউন্ডে, মহামায়া মানে হলো যে আলটিমেট রূপ। ভালো করে মনে রাখবেন, আমি পুরাণ নিয়ে এর আগে বহুবার লাইভ করেছি, সেগুলো ইউটিউবে আছে। যদি ঠিকভাবে দেখা যায়, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের সাথে যখন মহামায়া যুক্ত হন, সেটা পরম ব্রহ্ম হয়, সেটা আলটিমেট পাওয়ার ইন দ্য ইউনিভার্স। সুতরাং আমাদের কালচারে, আমাদের কৃষ্টিতে চিরকাল মহিলাদের সবার ওপরে রাখা হয়েছে, ত্রিদেবেরও ওপরে। আমি একটু ঘটনাটায় চলে যাই, আমি এগুলোকে গল্প বলি না, পুরাণ বলি। পুরাণ মানে মাইথোলজি নয়, অনেকে এটা নিয়ে ভুল করেন। এটা ইংলিশ তর্জমা করলে দাঁড়ায় এপিক অর হিস্ট্রি। যদি হিস্ট্রি বলতে অসুবিধা হয়, এপিক বলতে পারেন। এবার দুর্গা দেবী যদি আমি ঠিকভাবে যাই, সুমনা থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। দুর্গা যদি আমি ঠিকভাবে যাই, তার অনেকগুলো রূপ আছে। অম্বিকা রয়েছে, তার একগাদা রূপ নিয়ে বর্ণনা করতে গেলে আজকে হয়তো রাত, কালকের দিন শেষ হয়ে যাবে। এবার ফিরে আসি কেন আজকে লাইভটা করছি। কারণ যে দুর্গাপুজোটা আমরা অ্যাকচুয়ালি পালন করি বেঙ্গলে, যেটা কমার্শিয়ালাইজড হয়ে গেছে, এটা বারোয়ারি পুজো, যেটা রামচন্দ্র অকাল বোধন করেছিলেন যখন সীতা উদ্ধার করতে যান তখন। আমাদের পুরাণে চিরকাল যদি মহিলাদের কোনো অসম্মান করা হয়, হয়তো আমরা কুরুক্ষেত্র করে ফেলেছি, আমরা লঙ্কাকাণ্ড বাঁধিয়েছি। আমি জানি এখানে হয়তো আজকে মোমবাতি মিছিল হচ্ছে, দ্যাট ইজ ফাইন, বাট দ্যাটস আওয়ার হিস্ট্রি। উই নেভার এভার অ্যাকসেপ্টেড
যে আলটিমেটলি কোনো মহিলার অসম্মান করা হবে কোনোভাবে। ঠিক আছে, এবার যদি চলে যাই পুজোর বৃত্তান্তে, কোনোভাবেই থিম বলে কোনো বস্তু কিন্তু কখনোই দুর্গাপূজায় ছিল না। আমি যার জন্য হিস্ট্রিটা প্রথম বললাম, 1600 সাল নাগাদ, এক্স্যাক্ট 1606 সালে কৃষ্ণচন্দ্রের অ্যানসেস্টার, পূর্বপুরুষ বল্লভ ভবানানন্দ, যতদূর আমার নাম জানা আছে, তিনি নদিয়াতে এই পুজোটা প্রথম চালু করেন বেঙ্গলের রেসপেক্টে। তার আগে দুর্গাপুজো কোথায় হতো এটা সময়ই নয়। আশ্বিন মাসে রামচন্দ্র প্রথম অকাল বোধন করেন, যেটা আমরা সেলিব্রেট করি। আর এই জায়গাটা, এই বিহার, ঝাড়খণ্ড, বেঙ্গল, এই যে টোটাল সার্কেল, এই সার্কেলটা ছিল অঙ্গদেশ, যেটাকে দেওয়া হয়েছিল কর্ণের কাছে। কর্ণ এটার রাজা হয়েছিল মহাভারতের টাইমে। যার ফলে যদি আমি দুর্গাপুজো দেখি, তার পুজোর টাইমটাই আসলে আলাদা, যেটা পুরাণ ঘাটলে জানা যায় অ্যাকচুয়াল টাইম দুর্গাপুজোর কখন। আমরা অকালবোধন যখন সেলিব্রেট করি, থিমের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের সেলিব্রেশন অ্যাকচুয়ালি এই কারণে আসে 10টা দিনের, কারণ ওই 10টা দিনে আমরা নিজেরা নিজেদের চিনতে পারি, আমরা মায়ের কাছে ফিরে যাই, সেটাই টোটাল মন্ত্রটা হয়ে আসে। যার জন্য পুতাং দেহীর বিশ্লেষণ রয়েছে দুর্গাপুজোর ক্ষেত্রে, কারণ তিনি আলটিমেট গডেস। সেখান থেকেই সমস্ত শক্তির উৎপত্তি বলা যায়, ভাবা যায়, মহামায়া দুর্গার থেকে। এবং যদি খুব ডিটেলসে যাওয়া যায়, যখন উনি মহিষাসুর বধ করেছিলেন, মহিষাসুর বধের পর, আমি দুর্গাপুজোর ডিটেলসে যাচ্ছি না, মহিষাসুর বধের পর তার পরবর্তীকালেও কিন্তু অসুররা অ্যাটাক করেছিল। শুম্ভ নিশুম্ভ নামে দুটো অসুর ছিল, যারা ডিসাইড করেছিল যে মহিষাসুর বধের পর তারা এর প্রতিশোধ নেবে। তখন মা দুর্গার আরেকটা রূপ বেরিয়ে আসে মা দুর্গার দেহ থেকে, যেটাকে ইংরাজিতে বলা যেতে পারে অ্যাভাটার। সেটার নাম হয়ে দাঁড়িয়েছিল অম্বিকা। তিনি এতটাই সুন্দরী ছিলেন যে শম্ভু তাকে ভেবেছিল বিয়ে করবে, এবং তিনি এতটাই চালাক ছিলেন মা, যে তিনি শুম্ভ নিশুম্ভের মধ্যে যুদ্ধ ঘটিয়ে দিয়ে দুজনকেই পরাস্ত করেন। পরবর্তীকালে আমরা কালী রূপ দেখতে পাই। কাজী আজকে সোশ্যাল মিডিয়ায় যে ট্রোলটা হচ্ছে দুর্গা থেকে কালী, অফকোর্স ওয়েল অ্যাকসেপ্টেড। কালী কী কারণে হয়েছিলেন, কিভাবে মা হয়েছিলেন, এবং তিনি কেন হয়েছিলেন, তার কারণটা দেখাটা মনে হয় আমাদের একটুখানি নিজেদের দিকে তাকিয়ে নেওয়াটা দরকার। আজকের টাইমে এসে, আজকের ভারতবর্ষে এসে যে সিচুয়েশনের জায়গায় আমরা রয়েছি, আমার বিনীত অনুরোধ, যেটা দিয়ে আমি লাইভ শুরু করেছিলাম, পরবর্তীকালে পুরাণের গল্প আরও বলবো ডিটেলসে, দয়া করে এবারের দুর্গাপুজোয় বা পরবর্তীকালের দুর্গাপুজোয়, যেটা বারোয়ারি পুজো, ক্লাবের পুজো, দয়া করে মেয়েটাকে নিয়ে থিম বানাবেন না। এর থেকে হাস্যকর তাহলে আর কিছু হয়ে দাঁড়াবে না। নমস্কার, ভালো থাকুন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।